আজকালকার বাচ্চাদের স্কুলে না যাওয়ার এক্সকিউজটা শোনো একবার। আমরা কি বলতাম যে পেট ব্যথা করছে, পেট খারাপ হয়েছে, পেট গন্ডগোল হয়েছে, এটা হচ্ছে ও স্কুল যাবে, এটা স্কুল যাবে না, ধরতে বলেছে, তাই তো? কাকে বলেছিস? বোনকে ধরতে। কি বানিয়ে দিলাম তোদের দেখা আগে, খোল, পুরোটা খোল। তোদের প্যারাশুট বানিয়ে দিয়েছি। অনেক দিন বাদে, অনেক দিন না অনেক মাস বাদে এই তেলটা মাখছি। হ্যালো, হ্যাপি সানডেতে সবাইকে স্বাগত। সানডেতে কি কি করবো সারাদিন সবটা তোমরা দেখতে পাবে। চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ মায়ের কাণ্ড দেখো, সকাল সকাল কি করতে চাইছে, কি করছে দেখো। বাবা, তো কি করছো এটা বলো? সেই তেলটা বানিয়েছিলাম না, ছিবড়াগুলো রয়েছে এই যে। দাঁড়াও তেলটাকে দেখাই। যে তেল বানিয়েছিল এই মানে এখানে এইটুকুনি রয়েছে, সব কৌটোয় ভরা হয়ে গেছে। দিয়েছি, কিন্তু এটার মধ্যে বানিয়েছি তো নষ্ট করব। ছিবড়াগুলো একটু ঘাঁটো ঘাঁটো, থেতলে দাও। এই দেখো না, পুরো একদম এর থেকে নির্যাস বের করে নিয়েছি পুরো। দিদি এখন মাথায় মাখছে, আর আমিও একটু বাদে মাখবো। যে রয়েছে হেভি ঠান্ডা লাগে, ওই জন্য যখন তখন মাখা যায় না। আজকে রোববার বাড়ি আছি, রোদে বসে মাখছি, 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবো। 1 hour later. দেখলে মা তেল মাখছিল, তো আমিও এখন তেল মাখছি। অনেক দিন বাদে, অনেক দিন না অনেক মাস বাদে এই তেলটা মাখছি। আমি মাথাতে কোনো তেল, শীতকাল ছিল বলে মাখিস নি? হ্যাঁ, মাথাতে কোনো তেল দিই না। আর মানে ভেবেছিলাম গরমকালেই দেবো, শীতকালে ঠান্ডা লেগে যেত যে যাবে বলে দিইনি। জানি গরমকালটা একটু আসলেই দেবো, আজকে দিচ্ছি। ঠিক আছে, দিচ্ছে না, আমি দিয়ে দিচ্ছি তাই। শীতকালে যা চুল পড়তো বাবা রে, শীতকালে অনেক চুল পড়তো। বেশি করে বানিয়ে রেখেছি, আমার ভাইয়ের মাথায় টাক আছে আর বোনের বরের মাথায় টাক আছে, গজব বেজতি, তাই ওদেরকেও দেবো বলে 2 সিসি ছোট ছোট মানে বানিয়েছি, ঢেলে রেখে দিয়েছি ওদের জন্য। আচ্ছা, হ্যাঁ, বেশি তাড়াতাড়ি টাক হয়ে তো লাভ নেই না। যতদিন, যদি 2 মাসও যদি চুলটা থাকে মাথায় বেশি, তাহলে থাকুক। ও এখন আমরা করছি খাওয়া দাওয়া। বাবার জন্য অনেকক্ষণ বসেছিলাম, বাবা আসছিল না বলে আমরা বসে পড়লাম। হ্যাঁ, বাবা চলে এসছে, স্নান করতে গেছে। বাহ বাহ, তো অনেকদিন বাদে আমরা মুরগির মাংস খাচ্ছি, তাই তো? 1 মাস 1.5 মাস পর। হ্যাঁ, 2 সপ্তাহ বাদে? কি বলো? এর আগের সপ্তাহে মাছ করলাম তো, 2 কিলো মাছ হচ্ছেন বলেই করা হয়। হ্যাঁ, তো এর আগের সপ্তাহে খাসির মাংস খেলাম, গেলাম। তার আগের সপ্তাহেও খাইনি মনে হয়, তার আগের সপ্তাহে খেয়েছিলাম। 2 সপ্তাহ খাইনি, যে খাচ্ছি। হ্যাঁ, তো মা যে মুরগির মাংস করেছে, মুরগির মাংসটাই ঠিক আছে। খাসির মাংস এই মাঝে মাঝে খেলাম, অতটা ভালো লাগে না। ঠিক আছে, তা আজকে কি হয়েছে? পালং শাক আর মাংসর ঝোল। মাংস কষা মাংস বলবো না, মাংসের ঝোল। ওই মাংসের ঝোল। ওই ঠিক, ও না ওই ভালো করেছে। ভালো করেছে। ঝুঁকিয়ে রান্না পড়েগা মেরে আগে। বাড়িতে কোনো লোক আসলে তবেই রসিয়ে কষিয়ে রান্না করে, নয়তো যেমন পারে তেমন রান্না করে দেয়। ওই জন্য বললাম মাংসের ঝোল, কিন্তু না, দেখলাম যে ভালোই গ্রেভি করেছে। এবার খেয়ে দেখবো কেমন করবে। ভালো করবে না জানি, ঠিক আছে, খুব একটা খারাপও করবে না। ভয় বলছে, ভয়। A few moments later. এখন যাব একটু বাগানে একটু গাছের পরিচর্যা হবে। একটা গাছ তোলা হবে, 2টো গাছ তোলা হবে, 2-3টে গাছ বসানো হবে। মা আসছে আমাদের ঠিক গেটের বাইরেটাতে। টমেটো গাছ হয়েছিল, যেখানে আমরা র্যাকেট খেলতাম, ওই জায়গাটাতে। তো টমেটো গাছগুলো মা তুলে এনে বসাবে। জানি না কতটা কি হবে। চাল কুমড়ো গাছটা কোথায় বসাবে? লাউ গাছের ওখানেই? একটু দূরে বসাও। হ্যাঁ, না টমেটো গাছের ওইখানেই বসাও, একটু দূরে বসাও, জাস্ট একটু। ফলপদ্ম গাছটা নেবে আমার এক বন্ধুর মা, কাকিমা, মানে বন্ধুর বাড়িতে যাবে বলে রেখেছে অনেকদিন ধরে, আর আজকে বলেছে যে আসবে তুলে রাখতে। সবাইকে দিয়েছি করে করে, ও অনেকদিন আগে বলেছিল, আমার খেয়াল ছিল না। বেরিয়েছে গোড়া। লেবু গাছটা দেখি আগে কতটা কি ঢুকিয়েছো। অনেক শেকড় বেরিয়েছে, ভালোই শেকড় বেরিয়েছে না? আমি জানতামই না এর আগে যে লেবু গাছ আবার ডাল বসিয়ে হয়। কলমের গাছগুলো কি করে হয়? কলমের গাছ তো পদ্ধতি থাকে, এই পদ্ধতিতেই করে। আচ্ছা, हमको सिखा रिया है। একসাথেই বসিয়ে দেয় বড় করে।
না গো, দে না, দে, কিচ্ছু হবে না। একসাথে হ্যাঁ, বুদ্ধি দেখছো? মা বাবা ভাই বোন একসাথে থাকবে। লেবু গাছটা এই টবটায় বসালাম, মাটি ছিলই, এই টবগুলো খালি, এই টবে মাটি ছিল, জাস্ট একটুখানি গঙ্গার মাটি দিলাম, ওই প্যাকেটটার মধ্যে গঙ্গার মাটি ছিল, একটুখানি দিয়ে বসালাম। জানি না কেমন গ্রো করবে গাছটা, কদিন থাকুক এখানটা, একটু ছাওয়া পড়ে বলে টবটা এখানে রেখেছি, 2 দিন এখানেই থাকুক। যদি দেখি পাতা একদম আবার শক্ত হয়ে গেছে তখন আবার নিয়ে গিয়ে ওই দিকটাতে বসাবো, ওখানে এই দিকটাতে পুরো সানলাইট পড়ে সারাক্ষণ। এবার একটু মাঠের দিকে যাওয়া যাক। আর এই গেঞ্জিটা খুলতে হবে, গেঞ্জি রাখাই যাচ্ছে না গায়ে, কি অবস্থা। আজকালকার বাচ্চাদের স্কুলে না যাওয়ার এক্সকিউজটা শোনো একবার। আমরা কি বলতাম যে পেট ব্যথা করছে, পেট খারাপ হয়েছে, পেট গন্ডগোল হয়েছে, ওই জন্য স্কুলে যাবো না। হ্যাঁ, আর এ স্কুলে যাবে না বলে কি এক্সকিউজ দিয়েছে শোনো। রকি, তোর দাদা কেন স্কুলে যায়নি আগে বলবে, দাদা বল। হ্যাঁ, তোর বোন বললো। হ্যাঁ, প্রথমে আমার মা বললো এইটা স্কুল, হ্যাঁ, যাবার এইটা স্কুল না। তো দাঁড়া দিকে, তা আমরা দুটো আঙুল দিয়ে এরকম ভাবে খেলি অনেক সময়, যে এটা দুটোতে ভেবে রাখি দুরকম। তো এটা হচ্ছে ও স্কুল যাবে, এটা স্কুল যাবে না, ধরতে বলেছে, তাই তো? কাকে বলেছিস? বোনকে ধরতে? আমার ছোট বোনকে। ও ছোট বোনকে বলেছিস যে দুটো আঙুলের মধ্যে একটা স্কুল না ধরতে, তাই তো? 3 ও মাসের 3 মাসের বোনকে? হ্যাঁ, তারপরে? 3 মাসের বোনকে আমার বোনি এইটা ধরতে যাচ্ছিল, এই আঙুলটা। হ্যাঁ, তারপর আমি বললাম আমার বোনি, আর এটা কি ছিল? এটা স্কুল যাওয়ার ছিল, তাই তো? স্কুল যাওয়ার ছিল। আচ্ছা, তখন আমার বোনি বললো, বোনি, বুনিকে তুই বললি? আমি হ্যাঁ, বললাম এইটা স্কুল যাবার, এইটা স্কুল না যাবার। হ্যাঁ, তখন বুনি বললো, বুনি ওটা ধরেছিল, বুনি এইটা ধরে দিয়েছে। ওটা ধরেছে। আমার মা বললো আচ্ছা যেতে হবে না। তো মা বলেছে যেতে হবে না আজকে, কিন্তু আমার মা পাঠাচ্ছিল, কিন্তু আমার বুনি কাঁদতে লেগেছিল। ওই জন্য বলেছি আর যাবো না, তাই তো? ও, কবে শিখবি তাহলে? দেখি যা কি বানিয়ে দিলাম তোদের, দেখা আগে, খোল, পুরোটা খোল। তোদের প্যারাশুট বানিয়ে দিয়েছি, আমি করবো। তো ভুলভাল করে বানিয়েছিল, তো ঠিক করে বানিয়ে দিয়েছি এই সুতো দিয়ে ইট বেঁধে। তো এবার যা গোটা দেখি কেমন গোটা। গোটা তুই কি করবি? আমিও প্যারাশুট বানাচ্ছি। ঠিক আছে, বানা। এই দেখো সুতো। ঠিক আছে, দেখেছিস তো কেমন বানালাম? হ্যাঁ, ঠিক আছে, গোটা। এতটা সুতো। হাওয়াটা বার কর, পুরো হাওয়া বার কর। হ্যাঁ, এই তো, এই তো, এই তো, দেখছিস? ঠিক আছে না? হ্যাঁ? ভালো তো? তাহলে আমারটা একবার দেখে নেবা। হ্যাঁ, ঠিক আছে, তোরটা দেখে নিচ্ছি। বড় করে সুতো বাঁধবি কিন্তু, ঠিক আছে? বেশি ছোট করে বাঁধবি না। হ্যাঁ, ঠিক আছে। খুব সুন্দর। দে, তুই ইট জোগাড় করে নিয়ে আয়। তুই বেঁধেছিস? ইট জোগাড় করে নিয়ে যা। ছোট না, একদম ছোট না, আবার একদম বড় না, জানি আয়। ওই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দাদা মারছে। ওটা বড় হয়ে গেছে, ভারী হয়ে গেছে। বেশি উপরে গেল না।